পড়া মুখস্থ হচ্ছে না, আর মুখস্থ হলেও যা পড়লাম সব ভুলে গেলাম। তো বন্ধুরা, এরকম প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হয়ে থাকে। তোমারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওটাতে আমি কয়েকটা দুর্দান্ত টিপস শেয়ার করব, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে তুমি খুব দ্রুত পড়া মুখস্থ করতে পারবে, আর যা পড়বে আর কোনো দিনও ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকে কি করো, নিজের ব্রেনটাকে ফ্রেশ না রেখে কিন্তু বই পড়তে বসে যাও। সবসময় চেষ্টা করবে নিজের মাথাটাকে ফ্রেশ রেখে কোনো কিছু চাপ না নিয়ে কিন্তু তোমরা বই পড়তে বসবে। অনেকে বলবে এবার আমি তো কোনো চাপ নেই না। তুমি অবশ্যই কোনো না কোনো চাপ নাও, সেটা তোমার পড়াশুনোর দিক দিয়ে হোক বা তোমার পার্সোনাল কোনো চাপ হোক। তুমি যে কোনো চাপ নিয়ে যদি বই পড়তে বসো তাহলে কিন্তু তোমার পড়াটাই হবে না। কারণ তোমাকে সবসময় ফ্রেশ মাথায় বই পড়তে হবে। এবার তোমার কাছে যদি একটা ফোন থাকে বা তোমার পড়াশোনার যে একটা চাপ থাকে, অন্য ধরনের কোনো চাপ, যে আমাকে এতগুলো পড়া মুখস্থ করতে হবে, কীভাবে মুখস্থ করব, বা তোমার পার্সোনাল কোনো যদি চাপ থেকে থাকে, তাহলে কিন্তু তোমার পড়া কোনোদিনও মুখস্থ হওয়ার তো কথা ছেড়ে দাও, তোমার পড়াটা তুমি কি পড়ছো 1 সেকেন্ডও কিন্তু মনে রাখতে পারবে না। কারণ তোমার পড়ার যে ফোকাসটা রয়েছে সেটা কিন্তু অন্য দিকে থাকতেছে, তোমার পড়ার দিকে কিন্তু থাকতেছে না। বন্ধুরা, শুধু পড়া মুখস্থ করলে হবে না, তার সাথে কিন্তু লিখতেও হবে। অনেককে আমি দেখেছি শুধু পড়া মুখস্থ করে যায়, মুখস্থ করে যায়, লেখে আর না। আমি তোমাদেরকে বলবো শুধু তোমরা পড়া মুখস্থ করবে না, তার সঙ্গে কিন্তু তোমরা লিখবে। এবার তোমরা অনেকেই বলবে যে দেখে দেখে লিখবো নাকি না দেখে লিখবো। দেখো, তুমি যেটা পারো দেখে দেখে লিখলেও কোনো সমস্যা হবে না, আর না দেখে লিখলেও তো কোনো কথাই নেই, লিখতে পারলে খুব ভালো। তুমি লিখবে, সেটা দেখেই হোক আর না দেখেই হোক, তুমি যা যা পড়ছো তা কিন্তু সুন্দর করে একটা খাতার মধ্যে লিখে রাখবে, তাহলে দেখবে তোমার পড়াটা অনেক ইমপ্রুভ হবে। তোমাদের মনে থাকে না কেন, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদের পড়া মনে না থাকার যেটা সব থেকে মোস্ট কারণ হচ্ছে, সেটা হচ্ছে তুমি যা পড়ছো তার সঙ্গে তার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্ক থাকে না। তুমি একটা কোশ্চেন আজকে মুখস্থ করলে, সেই কোশ্চেনটা তুমি রেখেই দিলে, তার সঙ্গে আর কোনো তোমার সম্পর্ক থাকলো না। কীরকম, একটা কোশ্চেন তুমি মুখস্থ করার পরে তুমি দেখলে মুখস্থ হয়ে গেল, ব্যাস, তোমার আর 1 সপ্তাহ ওই কোশ্চেনটা তুমি একবার মনে মনে পড়েও দেখলে না যে তোমার ওই কোশ্চেনটা কি মনে আছে নাকি নেই। তুমি যদি প্রত্যেকটা দিন যা পড়ছো, তুমি ধরো সকালে যা পড়লে, বিকালের দিকে তা তুমি মনে মনে ট্রাই করো যে তোমার মনে আছে কি আছে না। যে জায়গাটা আছে সেটা খুব ভালো কথা, আর যেই জায়গাটা তোমার মনে থাকছে না সেই জায়গাটা আবার গিয়ে পড়ো, ভালোভাবে পড়ো, তাহলে দেখবে যে তোমার পড়া কোনো দিনও আর ভুলবে না। শুধু এরকম করে তোমরা একটা সপ্তাহ দেখো, সকালে যা পড়লে বিকালে তুমি সেটাকে ট্রাই করো, রাত্রে যা পড়লে তার পরের দিন সকালে তুমি মনে মনে পড়তে থাকো, যে তোমার কোথাও আটকে যাচ্ছে নাকি, যে জায়গাটায় আটকে যাচ্ছে যে জায়গাটায় তুমি পাচ্ছ না, সেই জায়গাটা তুমি একটু ভালোভাবে দেখে আসো, তাহলে দেখবে তোমার পড়া অনেকটাই ইমপ্রুভ হবে। সেটা আমিও কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তুমি যদি মনে রাখতে চাও সারা জীবনের জন্য, তাহলে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেককে আমি দেখেছি তারা পরিশ্রম করতে চায় না। আমি যে ট্রিক অ্যান্ড টিপসের কথাগুলো বললাম, সে টিপসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু হবে না। কারণ তোমাকে খাটনি করে পড়তে হবে, একটু কষ্ট করতে হবে, তবেই না তুমি ভালো রেজাল্টের মুখ দেখবে, নাহলে তুমি কোথার থেকে দেখবে। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমাদেরকে যখনই বোরিং লাগবে, যখনই আর পড়তে ইচ্ছা করবে না, তখনই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে পরিশ্রম তুমি যতটুকু করবে, তুমি তোমার বন্ধু যদি তোমার চাইতে বেশি পরিশ্রম করে তাহলে তার ফল বেশি ভালো হবে। এবার তুমি যদি তার চেয়েও বেশি পরিশ্রম করো তাহলে তোমার ফলটাই বেশি ভালো হবে। এবার শুধু পরিশ্রমই নয়, অনেকগুলোর ব্যাপার রয়েছে। তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।